হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ আমি বানাবো নিরামিষ কেক, যার জন্য ফার্স্টেই আমি কাজু কিশমিশগুলো ভালো করে কেটে নিচ্ছিলাম। তারপরে একটা পাত্রে কিছুটা পরিমাণে সাদা তেল ঢেলে নিচ্ছি। এবার সাদা তেলের মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণে দুধ। দেখো তেলে আর দুধে মিশে কেমন হয়ে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। তার মধ্যে দিয়ে দেবো চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা পড়ছিলই না, আমি তো ধাক্কা মেরে মেরে ফেলছিলাম, আর একটু হলে গামলাটাই উল্টে যেত। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সুজি। তোমরা চাইলে সুজির পরিমাণটা একটু কম দিতে পারো, ময়দার পরিমাণটা বেশি দিতে পারো। আর দেবো 1 বাটি ময়দা। আর এখানে একটু টেস্ট হওয়ার জন্য 1 প্যাকেট মতো এখানে আমি আমল দুধ দিয়ে দিয়েছি। তারপরে এটা ভালো করে মিশিয়ে নেব। আমার তো মেশাতে খুবই প্রবলেম হচ্ছিলো, একদম মিশছিলই না। তারপর অনেকক্ষণ ধরে মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা ঠিক হয়েছে। তার মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। তোমরা চাইলে এখানে খাওয়ার সোডা ইউজ করতে পারো, কিন্তু আমি আগেও এখানে ইনো দিয়ে করেছি, ভালো হয়েছে, তার জন্য ইনোটাই ইউজ করলাম। তারপরে এখানে 10 মিনিট মতো এটা ঢেকে রেখে দেবো ফোলার জন্য। দেখো আমাদের ব্যাটারটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার একটা পাত্রে, যেটাতে আমরা কেকটা বেক হতে দেবো, তাতে কিছুটা সাদা তেল দিয়ে পাত্রটা ভালো করে মাখিয়ে নেব। এরপরে ওতে ব্যাটারটা ঢেলে তার উপরে একটু কিশমিশ আর কিছুটা পরিমাণে কাজু ছড়িয়ে দেব। তার উপর দিয়ে আরেকটু টুটি ফুটিও ছড়িয়ে দেব। টুটি ফুটি শুধু খেতে কার কার ভালো লাগে বলো? আমার তো শুধু খেতে খুবই ভালো লাগে টুটি ফুটি। এবার তার উপরে আরও একটু ব্যাটার ঢেলে দেব ফুল হওয়ার জন্য। তারপরে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি লবণ এটা বসানোর জন্য। এবার 40 মিনিটের জন্য এটা বসিয়ে দেব। এবার এটা হতে থাক। আর 40 মিনিট হয়ে গেলে কিছুক্ষণ পরে 10 মিনিট মতন পরে আমি এটা তুলে দেখব। দেখো কি সুন্দর আমাদের কেকটা প্রায় অর্ধেক ফুলে উঠেছে। এবার এই টাইমে আমরা এর ওপরে কিছুটা আবার টুটি ফুটি আর কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব, যাতে কেকটা দেখতে খুবই সুন্দর লাগে। এখানে আমি কাজুটা দিয়ে গোল গোল রাউন্ড মতো করে দিচ্ছিলাম। আর তারপরে কিশমিশও দেব। এগুলো দিয়ে দিলে দেখতে খুব ভালো লাগে, একদম দোকানে যেমন বিক্রি হয় তেমন দেখতে লাগে। তার জন্য আমি এখানে সাজিয়ে দিচ্ছিলাম। আর আমার হাতে একটু গরম ওখানে ডেস্কিতে লেগেও গিয়েছিল। তারপরে 40 মিনিট পর এখানে আমাদের কেকটা হয়ে গেছে। এবার কাঠি দিয়ে দেখব, কাঠির গায়ে লাগেনি একটুও ব্যাটার, তার মানে আমাদের কেকটা হয়ে গেছে। কেকটা এখানে লাবিয়ে নেব। কেকটা লাবানো হয়ে গেলে চারি সাইড দিয়ে এরকম চাকু দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব, যাতে কেকটা তুলতে আমাদের সুবিধা হয়। তারপরে কেকটা এরকম উল্টো করে পেছন দিকে 2-3টে বাড়ি দিয়ে গামলার কেকটা বার করলেই আমাদের কেকটা রেডি হয়ে গেছে। দেখো কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে কেকটা। আমার তো খুবই ভালো লাগছে কেকটা দেখে, মনটা খুশি হয়ে গেল। এবার কেকটা এখানে কাটি, কেটে দেখি কেমন নরম হয়েছে কি না। কেকটা কাটা হয়ে গেলে তুলে এখানে কেকটা দেখো এখনও ধোয়া উঠছে, কতটা সফট নরম হয়েছে। এবার কেকটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আশা করছি ভালোই হবে। কেকটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমার কাছে মিষ্টিটা ঠিক আছে। যারা মিষ্টি খায় তারা আরও বেশি মিষ্টি দিতে পারে। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।